वन्दे मातरम्। वन्दे मातरम्। वन्दे मातरम्। প্রায় ১৫০ বছর আগে মহান বাঙালি সাহিত্যিক এবং দেশপ্রেমিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম স্তোত্র স্বাধীনতা সংগ্রামের দিনগুলিতে শুধুমাত্র ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হয়ে ওঠেনি, বরং কোটি কোটি দেশবাসীর হৃদয়ে দেশপ্রেমের প্রাণ সঞ্চার করেছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও দেশপ্রেমের পরিপূর্ণ এক ভাবনা থেকেই জন্ম নিয়েছিল বন্দে মাতরম। ১৮৭০-এর দশকে ভয়াবহ দুর্ভিক্ষ, ইংরেজ শাসন এবং জমিদারের শোষণে জর্জরিত বাংলাকে জাগ্রত করতে ও প্রতিবাদে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে এই গান রচিত হয়েছিল। পরাধীনতার দিনে ব্রিটিশ সরকার এক তুঘলকি নির্দেশ জারি করেছিল। বলেছিল, ভারতে সেভ দ্য কুইন নামক এক বিদেশি গান গাইতে হবে। জাতীয়তাবাদীরা ব্রিটিশ সরকারের চাপিয়ে দেওয়া এই ঔপনিবেশিক গান গ্রহণ করতে অস্বীকার করেন। তখনই দাসত্বের এই সিদ্ধান্তের প্রতিবাদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৭ই নভেম্বর ১৮৭৫ অক্ষয় নবমীর দিনে এই দেশপ্রেমের গান বন্দে মাতরম রচনা করেন। সেই সময় ভারতে ব্যাপক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পট পরিবর্তন ঘটছিল। বিদেশি শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও জাতীয় পরিচয়ের অনুভূতি প্রবল হচ্ছিল। এই প্রেক্ষাপটে বন্দে মাতরম গান মা ভারতীকে শক্তি, সমৃদ্ধি এবং দৈবিক ঐশ্বর্যের প্রতীক হিসেবে তুলে ধরে। ভারতের ঐক্য ও আত্মসম্মানের চেতনাকে জাগ্রত করে এক কাব্যিক রূপ দেয়। এই স্তোত্র দ্রুতই জাতির প্রতি ভক্তি ও আত্মসমর্পণের এক অমর প্রতীক হয়ে ওঠে। আজও এটি ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক। এরপর বন্দে মাতরম স্বাধীনতা সৈনিকদের কণ্ঠস্বর হয়ে ওঠে। সে হোক বিপ্লবী বা অহিংসার পূজারী, সকলেই এই স্তোত্র উচ্চারণ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতের এই দুটি শব্দ বন্দে এবং মাতরম সমগ্র ভারত এবং ভারতীয় ভাষাগুলিকে এক সূত্রে বেঁধে দেয়। স্বাধীনতা সংগ্রামের দিনে দিগম্বর বিষ্ণু পালুস্কর বন্দে মাতরম স্তোত্রটি কংগ্রেসের প্রতিটি অধিবেশনে গাইতেন। মোহাম্মদ আলী একবার তাকে থামাতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার কথাকে অগ্রাহ্য করে স্তোত্রটি গেয়েছিলেন। আর যখন দেশ স্বাধীন হলো, তখন 15ই আগস্ট 1947 সালে ওঙ্কারনাথ ঠাকুর বন্দে মাতরম স্তোত্রকে স্বাধীনতার স্বাগত জানান। স্বাধীনতার প্রতীক এবং আমাদের সংগ্রামের স্মারক এই জাতীয় স্তোত্রটি বহু ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে। প্রখ্যাত লেখক, কবি এবং স্বাধীনতা সংগ্রামী সুব্রহ্মণ্যম ভারতী এটি তামিলে অনুবাদ করেন। স্বরকোকিলা লতা মঙ্গেশকর কন্নড় ভাষায় এর অসাধারণ পরিবেশনা করেছেন। আর স্বাধীনতার 50তম বার্ষিকীতে অসুস্থ থাকা সত্ত্বেও পণ্ডিত ভীমসেন যোশী সংসদ ভবনের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে বন্দে মাতরম স্তোত্র পরিবেশন করেন।